আমি যেতে যেতে একদম রয়্যাল প্যালেসে যাচ্ছিলাম, তার আগেই তোমার ডান হাতে তোমার এখানে মিউজিয়াম অফ ন্যাশনাল অ্যান্ড কম্বোডিয়া দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ন্যাশনাল মিউজিয়াম অফ কম্বোডিয়া। আমি ওই মিউজিয়াম থেকে থোড়া একটু আগে আসতেই এই একটা প্লেস দেখতে পেয়েছি। প্লেসটা আই থিঙ্ক স্ট্যাচু, হয়তো কম্বোডিয়ার এখানে যে রাজা বা খেমার রাজা, ওনার স্ট্যাচু হতে পারে। তো আমি একদম রয়্যাল প্যালেসের ভিতরেই চলে এসেছি। তোমাদেরকে এখানে কিছু ইনস্ট্রাকশান আছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে টিকিট লাগবে অবশ্যই, জানি না কত টিকিট, ওই দিকটাতে আছে। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিস, লেখা আছে এখানে টিকিট বুথ। যে বন্ধুগণ, আমি যেখানে এসেছিলাম টেম্পেলটা দেখতে, ওটা 7টা পর্যন্ত খোলা ছিল, বাট এখন প্রায় 6:45 বেজে গিয়েছে, তার জন্য বন্ধ হতে চলেছে। ভেতরে গিয়ে ওই 15 মিনিটের মধ্যে ঘুরে আর ভিডিও করাই যাবে না। তো গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা? ভালোই আছি। এখন আমি পুনম পেম কম্বোডিয়া সিটিতে আছি। তো আজকে আমার দ্বিতীয় দিন এখানে। তো আমি এখন রয়্যাল প্যালেস যাব, তো আপনাদেরকেও দেখাবো। কম্বোডিয়া সিটিকে না সবচেয়ে বেশি এখানে ট্রাফিক ব্যবস্থা এতই খারাপ, ট্রাফিক বলবো না, ট্রান্সপোর্ট ব্যবস্থা, যে তুমি কোনো বাস ধরে 4 কিলোমিটার 5 কিলোমিটার যাবে, কোনো মানে উপায় নেই। শুধু এখানে অটো চলে আর পার্সোনাল বাইক চলে, দেখতেই পাচ্ছ এখানে শুধু আর বাইক আর অটো, কোনো রকম বাস বা পাবলিক ট্রান্সপোর্ট কিচ্ছু নেই। এত বড় একটা, এটা তোমার হচ্ছে ক্যাপিটাল সিটি পুনম পেম কম্বোডিয়ার, শুধু এদের। বাট এখানে আবার ডলার চলে, জানেন, ডলার অ্যাকসেপ্ট করে, মানে ভ্যালিড ডলার, সব জায়গায় ডলারে সব দাম লেখা থাকবে, এক বড় সমস্যা। তো চলো, আমি স্ট্রেট সোজা মোটামুটি 1 কিলোমিটার হেঁটে গেলে ওখানে আমি রয়্যাল প্যালেস পাবো। দেখাবো তোমাদেরকে রয়্যাল প্যালেসের কীরকম দেখতে লাগে। এটা একটা খেমার রাজা যখন ছিল এখানে, খেমার এম্পায়ার যখন ছিল, তখনকার দিনে 1856 সালে বানানো হয়েছিল এটা। তো চলো, ধীরে ধীরে 1 কিলোমিটার মতন হাঁটতে হবে, তারপর তোমাদের দেখাবো। আর রাস্তার দুই পাশে যেগুলো দেখছো নর্মাল যাইছে, একদম তোমার কলকাতা শহর বা নর্মাল ছোটোখাটো যে সিটি হয় সেই ধরনেরই দেখতে লাগে একদম। তো চলো আজ তো আমি এই রেস্টুরেন্টেই খাবার খাচ্ছিলাম, খুবই ভালো খাবারটা, ফ্রেশ একদম। বিমসুটি দিয়ে তোমার হচ্ছে চিকেন বানিয়েছিল, তোমাদের দেখাচ্ছি খাবারটা। ওই দেখো, খুব ফ্রেশ খাবার। আর আমি এর থেকে রাইস নিয়েছিলাম, এই রেস্টুরেন্টটাতে আমি ছিলাম, খুবই ভালো। আর এখানকার খাবার দাবার, স্ট্রিট খাবারগুলো খুবই ভালো, পরিষ্কার, রেগুলার বানায়, রেগুলার এরা মোটামুটি এদের বিক্রি হয়ে যায়, তাই একদম ফ্রেশ খাবার একদম। ঠিক আছে, চলো আমি সোজা গিয়ে ডান দিকে যেতে হবে আমাকে রয়্যাল প্যালেস। ওকে চলো। আমি যেতে যেতে একদম রয়্যাল প্যালেসে যাচ্ছিলাম, তার আগেই তোমার ডান হাতে তোমার এখানে মিউজিয়াম অফ ন্যাশনাল অ্যান্ড কম্বোডিয়া দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ন্যাশনাল মিউজিয়াম অফ কম্বোডিয়া। এখানে তোমার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ওপেনিং আছে। ওকে গো। দেখতেই পাচ্ছ এখানে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত খোলা। যারা ফরেনার থাকবে তাদের হচ্ছে যাদের 10 বছর থেকে 17 বছর পর্যন্ত $5 দিতে হবে টিকিট ফিজ। আর তোমার হচ্ছে ফ্রম 18 ইয়ার থেকে তোমার হচ্ছে আপ টু যত বয়স্ক হোক তাদের $10 করবে। তো এইখানে কম্বোডিয়ার হার জায়গায় তোমার হচ্ছে মিনিমাম তোমার $10 এন্ট্রি ফিজ। যাই তুমি যেখানেই যাও, মোটামুটি গভর্নমেন্ট যে সমস্তগুলো আর্কিটেকচার আছে বড় বড়, সেইগুলো সব $10 এন্ট্রি ফিজ। তোমার 8:30 থেকে খুলে দিচ্ছে এরা, 8:30 থেকে 11টা, আবার মিডলে একটু গ্যাপ থাকবে 11টা থেকে তোমার হচ্ছে 4:30, মনডে টু ফ্রাইডে এক্সেপ্ট পাবলিক হলিডে বাদ দিয়ে। তো এটা ছিল তোমার হচ্ছে মিউজিয়াম ভেতরে। এখানে টিকিটের প্রাইসটা একটু বেশিই বলতে গেলে, দেখতে পাচ্ছ
সামনে এন্ট্রান্স, অফিস, কনভেনশন, মিউজিয়াম, ক্যাফে, ওই দিকটা এই সামনেটা ক্যাফে আছে, আর দিকে টয়লেট আছে, আর এখানে তোমার হচ্ছে টিকিট কাউন্টার আছে। তো যত এই ধরনের পুরানো সমস্ত আর্কিটেকচার বলো, সমস্ত জিনিস আছে, এরা গভর্নমেন্ট টেক ওভার করেছে। এবং টিকিটের প্রাইস এরা ডলার, মানে এরা বোঝে, মানে কি বলবো, এরা সেই ফরেনার তোমার হচ্ছে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এই সমস্ত লোকদেরকে ধরে রেখে দিয়েছে। বাট এরা এশিয়ান কান্ট্রি, এরা মানুষ, এশিয়ান কান্ট্রি যদি ফরেস্ট ট্যুরিস্টার আছে তো তাদের ক্ষেত্রে তো প্রবলেম হয়ে যাবে না। $10 মানে ইন্ডিয়ান রুপিস তোমার হচ্ছে একদম তোমার হচ্ছে 840 টাকা হয়ে যায়, ঠিক আছে। তো চলো আমি এখান থেকে গিয়ে দেখি, তোমার হচ্ছে রয়্যাল প্যালেসেও সেম জিনিস আসবে, তোমার হচ্ছে টাকা লাগবে ওখানে। আই থিঙ্ক এটা রয়্যাল প্যালেস যে আছে না, ওটার হয়তো গার্ডেন হতে পারে। এটা আমি আউটসাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা আই থিঙ্ক আগে গিয়ে তোমার হচ্ছে ডান দিকে তোমার হচ্ছে এন্ট্রি গেট আছে। কত পুরানো দেখতেই পাচ্ছ, এই দেখো। এটা কোথা থেকে তুলে এনে হয়তো লাগিয়েছে, গেটটা নতুন বাট তুলে এনে লাগিয়েছে। আর কম্বোডিয়ার এই সিম্বলটা যে দেখতে পাচ্ছ, এই সিম্বলটা, এটা সিংহ মনে হচ্ছে, আই থিঙ্ক সিংহর সিম্বল। এটা এদের কোনো জাতীয় সিম্বল বলে মনে হচ্ছে, আমার বুঝতে পারছি না ঠিক। তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে বলতে পারো এটা কম্বোডিয়ার কিসের সিম্বল। প্রত্যেক জায়গায় এদের আছে এখানে। আমি ওই মিউজিয়াম থেকে থোড়া একটু আগে আসতেই এই একটা প্লেস দেখতে পেয়েছি। প্লেসটা আই থিঙ্ক স্ট্যাচু, হয়তো কম্বোডিয়ার এখানে যে রাজা বা খেমার রাজা, ওনার স্ট্যাচু হতে পারে। আর না হলে এখানকার সিঙ্গেল যে তোমার হচ্ছে প্রাইম মিনিস্টার, যে এইখানে তো কোনো রকম একটাই পার্টি আছে তোমার হচ্ছে রাজনৈতিক দল, তার জন্য একটাই পার্টির জন্য একটাই হয়তো তোমার প্রধানমন্ত্রী হতে পারে, তার ফটো হতে পারে ওটা। আর খুব সুন্দর এখানে দেখো, যেরকম কবুতর এখানে, মানে এটা তোমার পায়রা, প্রচুর পরিমাণে এখানে পায়রা, সবাই এখানে খাবার টাওয়ার দেয় হয়তো, তার জন্য এখানে ঘোরাঘুরি করছে। আর জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানে বিকেলবেলা কেউ যদি আসে খুব আরামসে এখানে বসে টাইম পাস করতে পারবে। আর একটা তোমার এখানে একটা সামনে ওয়ার টেম্পল আই থিঙ্ক, তো আমি এটা আগে গিয়ে তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর লাগছে, সামনে থেকে পিকচার তুলে দেখাবো। এটা একদম তোমার হচ্ছে রয়্যাল প্যালেসের পাশেই, কম্বোডিয়ার রাজধানী পুনম পেন, একদম রিভার সাইডেই এই সুন্দর জিনিসটা দেখতে পাবে। দেখো ওরা খাবার দিয়েছে, প্রচুর পরিমাণে পায়রা আসছে। তো আমি একদম রয়্যাল প্যালেসের সামনে দিয়েই যাচ্ছি। এটা তোমার হচ্ছে রয়্যাল প্যালেস আছে ভেতরে, তোমার এন্ট্রান্স গেট সামনের দিকে আছে। তো আই থিঙ্ক এখানে টিকিট লাগবে, জানি না কত টাকা টিকিট। তো টিকিট যদি বেশি হয় যাব না, আপনাদেরকে বলে দেবো কত কি টিকিটের দাম, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছ, এটা তোমাকে সামনের দিক দিয়ে দেখাতে পারবো। আগে এন্ট্রান্স গেট আছে, তো কম্পালসারি তো টিকিট লাগবে। আর জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, যেমন আমাদের কলকাতা শহরে যে তোমার হচ্ছে ভিক্টোরিয়া বলো, তারপরে তোমার হচ্ছে রাজভবন বলো, এ সমস্ত যে এলাকা আছে ঠিক সেই রকমই লাগছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি একদম রয়্যাল প্যালেসের ভিতরেই চলে এসেছি। তোমাদেরকে এখানে কিছু ইনস্ট্রাকশান আছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে টিকিট লাগবে অবশ্যই, জানি না কত টিকিট ওই দিকটাতে আছে। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিস, লেখা আছে এখানে টিকিট বুথ জাস্ট ইনসাইড এই দিকটাতে। আর তোমার এখানে সকাল ইনফরমেশান দেওয়া আছে, সকাল 8টা থেকে ঠিক আছে 5টা পর্যন্ত খোলা আছে। তোমার এভরি ভিজিটর ইজ রিকোয়ার্ড টু বাই এন্ট্রি টিকিট, অল ভিজিটর মাস্ট বি ফলো দ্য রুলস অ্যান্ড বিলো। এখানে আর্মস নিয়ে ঢোকা যাবে না, ঠিক আছে। এখানে কোনো এক্সপ্লোর নিয়ে ঢোকা যাবে না, জুতো পরে ঢোকা যাবে না ভেতরে। আর ডো নট টেক ফটো, ভিডিওগ্রাফি এসব করা যাবে না, ঠিক আছে। তো স্মোকিং করা যাবে না,
মোটামুটি রেস্ট্রিক্টেড ধরে নিতে পারো এখানে, ঠিক আছে। তো এখানে কিছুই করা যাবে না। আর এখানে ড্রেস কোড দেওয়া আছে, এইসব ড্রেস পরা চলবে না, হাফ প্যান্ট আর স্কার্টস পরা চলবে না, এইসব নিয়ে যাওয়া যাবে না, ব্যাগ টুপি পরা চলবে না, বহুত প্রবলেম। আই থিঙ্ক এইদিকে তোমার হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আমি ভিতরে গিয়েছিলাম, ভিতরে গিয়ে দেখলাম টিকিট প্রাইস $15। তোমার যাদের প্রাপ্তবয়স্ক $15 করে লাগছে রয়্যাল প্যালেসে ঢোকার জন্যে। বাট এখানে এক্সট্রা এত নিয়ম কানুন আছে, ক্যামেরা করা যাবে না, ফটো নিয়ে যাবে না, কোনো লাভ নেই। তাহলে আমার ঢুকে আমি না যদি এখানে ভিডিওই বানাতে পারবো, ব্লগিংই করতে পারবো, তো আমি ওখানে ঢুকে কি করব? খুব এক্সপেন্সিভ। $15 মানে ধরে রাখো তোমার হচ্ছে প্রায় 1400 টাকার কাছাকাছি হয়ে যায়। টু মাছ এখানে এন্ট্রি ফিজ, মানে কি বলবো আর। তো ঠিক আছে, চলো আমি এখন বেরিয়ে গেছি। আমি এখন রিভার সাইডে যাব আর আপনাদেরকে দেখাবো খুব সুন্দর রিভার সাইডের ভিউ। ওকে, সঙ্গে থাকো। আমি একদম রিভার সাইডে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই পেছনের ভিউটা কত সুন্দর লাগছে। রিভার সাইড যেখানে কালকে সন্ধ্যাবেলা আমি এসে বসেছিলাম, আর এখানে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। এখন যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা জায়গা, তোমাদেরকে দেখাতে চাই। আর এই দেখো এদিকটা পুরো গার্ডেন বানানো আছে, প্রচুর পরিমাণে গাছ আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এদিকটাই তোমার হচ্ছে খাবার দাবার বিক্রি হচ্ছে, ফুল বিক্রি হচ্ছে। এই সোজা চলে গেলে আমি কালকে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে পর্যন্ত আমি চলে যাব। আর এই রিভারটার নাম তোমাদেরকে কালকেই বলেছিলাম, টনেল রিভার, ঠিক আছে। তো টনেল রিভার এটা হচ্ছে কম্বোডিয়ার তোমার হচ্ছে যে পুনম পেম রাজধানী আছে, তার ঠিক মাঝ বরাবর এই নদীটা চলে গিয়েছে। আর ওই দিক থেকে একটা নদী আসছে, ঠিক আছে, ওইখানে একটা নদী আসছে, ওই নদীটার নাম হচ্ছে তোমার ম্যাকন রিভার, ম্যাকন। তো ওই দিকটাও খুব বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, ওই পাড়টা, নদীর ওই পাড়টা। এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ। বন্ধুগণ, আমি যেখানে এসেছিলাম টেম্পেলটা দেখতে, ওটা 7টা পর্যন্ত খোলা ছিল, বাট এখন প্রায় 6:45 বেজে গিয়েছে, তার জন্য বন্ধ হতে চলেছে। ভেতরে গিয়ে ওই 15 মিনিটের মধ্যে ঘুরে আর ভিডিও করাই যাবে না, তার জন্য বেটার কালকে 6:30টায় এটা ওপেন হবে, সকাল সকাল এসে আপনাদেরকে দেখাবো। আর এই টেম্পেলটার নাম হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে লেখা আছে একটা জায়গায় সাইনবোর্ডে, এই যে এখানে লেখা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখা, ওয়াট ফেনম হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল ট্যুরিজম সাইট কম্বোডিয়া। তো এটা এইখানে যত তোমার হচ্ছে ট্যুরিজম সাইট আছে না, সব ট্যুরিজম সাইটকে এরা ফুল পেড করে রেখেছে, মানে ফরেনারের জন্যে, আর লোকালের জন্য ফ্রি করে রেখেছে। এই ছোট্ট একটা গার্ডেন আছে, এটা কিচ্ছু নেই, তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। এখানে গার্ডেন আছে, এই গার্ডেনটাতে ঢুকতে গেলেও তোমাকে হচ্ছে পেমেন্ট করতে হবে।
একটা টেম্পেল আছে দেখতে পাচ্ছ ওই সোজা, আর ওই টেম্পেলের চার ধার দিয়ে দেখতে পাচ্ছ এরকম গার্ডেন বানানো আছে। ওই গার্ডেনে ঢুকতে গেলে তোমাকে পেমেন্ট করতে হবে। আর এখানে লাইট দিয়ে সাজিয়েছে কেন বুঝতে পারছি না। ভাটাং, ভাটাং বলতে কি ভাটাং বুঝতেই পারছি না কি ভাটাং। চলো এখানে স্কেটিং, এখানে রেওয়াজ চলছে, একটু দেখে নিই। আর কিছুই নয়, এইদিকে যে যাব না, এদিকে কিছুই নেই, অন্ধকার হয়ে যাবে এদিকে গেলে। ঠিক আছে, এখানটা তবু তো লাইট আছে, আমি ভিডিও করতে পারছি। দিকটাতে পুরো অন্ধকার ভেতরে। চলো আমি এরপরে আপনাদেরকে একটু রিভার সাইডে নিয়ে যাব, আর ওখানে নাইট লাইফে কিছু দেখাবো, খুব ভালো লাগবে আপনাদের। তো আমি রিভার সাইডে এসেছিলাম, আর তোমাদেরকে দেখিয়ে দিই, এটা ছিল তো আমার রিভার সাইড। কালকেও এসেছিলাম, জাস্ট আজকে ঘুরতে ঘুরতে আবার এখানেই চলেই আসলাম, আর দেখালাম তোমাদেরকে। কিছুই নেই এখানে, জাস্ট কিছু এখানে তোমার মার্কেট আছে, এই রিভার সাইড আছে, এদিকটা লোকজন বসে আছে আর বোটিং চলছে। চলো আমি এখন বেরিয়ে পড়েছি, হোটেলের দিকে বেরিয়ে যাই, খাওয়া দাওয়া করে একদম বরঞ্চ রেস্ট নিই, কালকে কি করব সেটার প্ল্যানিং করব। ওকে চলো তাহলে আগে এগিয়ে যাই এদিকে।